ফেসবুকে প্রবেশ করার পর যখন আমরা আমাদের প্রোফাইল কিংবা চ্যানেলের আইকনে ক্লিক করছি, এই যে আইকনে ক্লিক করে আমরা যখন আমাদের টাইমলাইনে আসছি, নিচের দিকে এসে দেখছি এখানে আমাদের নতুন একটা অপশন অ্যাড হয়ে গেছে, সেটা হলো চ্যানেল। এই চ্যানেলের কাজটা কি, এটা নিয়েই আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কিভাবে একটা চ্যানেল তৈরি করবেন, এর সুযোগ সুবিধাটা কি। আপনারা সবাই জানেন ইউটিউবে চ্যানেল করা যায়, হোয়াটসঅ্যাপে চ্যানেল করা যায়, ইনস্টাগ্রামে চ্যানেল করা যায়, টেলিগ্রাম অ্যাপসের মধ্যে চ্যানেল করা যায়, সব জায়গায় চ্যানেল করা যায়। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে এর গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে, যেগুলো আপনি যদি ঠিকঠাক করেন তাহলে আপনার প্রোফাইল কিংবা পেজের একটা ভ্যালু ক্রিয়েট হলো, এবং আপনি যে রিয়েল আপডেটগুলো দিবেন সেগুলো খুব সহজে এই চ্যানেলের মাধ্যমে সবার মাঝে পৌঁছে দিতে পারবেন। তো চলেন আরেকটু ব্যাখ্যা সহকারে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এখান থেকে বের হয়ে আমি মেসেঞ্জারে যাচ্ছি, সেখানে কিছু জিনিস বুঝাই, ওইখানে আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মেসেঞ্জারে যাচ্ছি। দেখুন, আপনারা সবাই জানেন শায়ক আহমেদুল্লাহ, তারপরে মিজানুর রহমান আজহারি, এরা সবাই কিন্তু চ্যানেল করে রাখে। বড় বড় যারা ক্রিয়েটর আছে তারা চ্যানেল করে রাখে। যে দেখুন আহমেদুল্লাহ, এর উপরে ক্লিক করলাম। এই যে দেখুন উনার চ্যানেলে উনি উনার ইউটিউবের ভিডিও বলেন, ফেসবুকের ভিডিও বলেন, সব রকম তার যে আপডেটগুলো সেগুলো বলেন, সবগুলোই তিনি এখানে দিয়ে রেখেছেন। এটার কাজটা কি, এটা ইম্পর্টেন্ট কেন, এখানে শুধু আপনি সবকিছু শেয়ার করতে পারবেন। যারা এখানে দর্শক থাকবে তারা কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু শেয়ার করতে পারবে না। তাহলে তারা কি করবে, আপনি যেটা এখানে পোস্ট করবেন সেখানে যে দেখুন তারা রিয়াক্ট করতে পারছে, তারপরে তারা এটাকে শেয়ার করতে পারছে, এই সবগুলো জিনিস তারা করতে পারবে। তারা যদি এরপরে ক্লিক করে, এই ভিডিওটার উপর ক্লিক করে, যদি এটা ইউটিউবের ভিডিও হয় তাহলে সরাসরি ইউটিউবে নিয়ে চলে যাবে, যদি এটা ফেসবুকের ভিডিও হয় তাহলে সরাসরি ফেসবুকে নিয়ে চলে যাবে। আচ্ছা, কিছুদিন আগে কিন্তু ফেসবুকও একটা চ্যানেল তৈরি করছিল, আমি ওপর দিকে যাই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন যে ফেসবুক ক্রিয়েটর হাব, এটা নামে কিন্তু ফেসবুক নিজেও একটা চ্যানেল তৈরি করেছিল। এখানে তারা সকল ধরনের আপডেট দিয়ে দেয়। এই যে একটু পুল তৈরি করেছে, আপনিও যে চ্যানেল তৈরি করবেন সেখানে পুল দিতে পারবেন, এভরিথিং করতে পারবে। এটা আপনার জন্য খুবই জরুরি। মূল ব্যাপারটা আপনাকে বুঝাতে পেরেছি। এখান থেকে বের হই, আমরা ওইখানে যাই যেখানে ছিলাম। কিভাবে তৈরি করতে হয় আমরা জানি। এই যে চ্যানেল লেখা আছে, চ্যানেলের উপরে ক্লিক দিলাম। এবার এখানে উপরে আপনার প্রোফাইল বা পেজে যে আইকনটা দেওয়া আছে সেটা এখানে ডিরেক্ট চলে আসবে। আপনি চাইলে এটাকে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে চেঞ্জ ইমেজ, এর উপরে ক্লিক করবেন। এরপরে ক্লিক করার পর সবগুলো এখানে চলে আসবে, যেটা আপনার মন চাইবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আমার যেটা আছে সেটা থেকে গেল, আমি ব্যাকে গেলাম। এবার এখানে চ্যানেল নেম লেখা আছে, চ্যানেল নেমটা লিখবো। এখানে সুন্দর করে লেখা আছে যে নামটা দিবেন সেটা সর্বোচ্চ 30টা বর্ণের মধ্যে লিখতে হবে, যে 30টা বর্ণ। ঠিক আছে, আমি আমার নামটা লিখে দিচ্ছি, সোহেল স্যার, এ নামে আমি একটা চ্যানেল তৈরি করব, আমি নামটা দিয়ে দিলাম। এবার এখানে ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েটে ক্লিক করবো। ভেরি সিম্পল, খুবই ইজি একটা ব্যাপার, জাস্ট কথাগুলো বুঝবেন, কিছু কাজ আছে। চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট। এবার ওরা বলতে চাচ্ছে আপনি একটা এখানে মেসেজ দেন। আমরা কোনো কিছু একটা তৈরি করলে, পেজ তৈরি করলে, কোনো প্রোফাইল তৈরি করলে কেন তৈরি করেছি, আমার উদ্দেশ্যটা কি, সেটা তো লিখি, তাই না? এইখানে আপনি সেটা লিখে দিতে পারবেন। আমি লিখে দিচ্ছি। আমি লিখে দিলাম। এখানে ফেসবুক এবং ইউটিউবের সকল আপডেট জানতে পারবেন। তাছাড়া আপনি যদি মনে করেন আমি এটা লিখবো না, নিচে কিছু আপনাকে সাজেস্ট করে দিয়েছে যে হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, এগুলো সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন, অনেকগুলো এখানে দেওয়া আছে, চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আমি চাচ্ছি আমি যেটা পার্সোনালি লিখলাম সেটাই থাকুক। ঠিক আছে, তাহলে এই যে লেখা আছে সেন্ড মেসেজ, এটা ক্লিক করলেই মেসেজ সেন্ড হয়ে যাবে। স্কিপ করলে তো স্কিপ হয়ে গেল, কিছুই লিখলেন না, ফাঁকা একটা চ্যানেল তৈরি হয়ে গেল। আমি ফাঁকা চ্যানেল তৈরি করতে চাই না, আমি কিছু একটা লিখেই দিই। ঠিক আছে, তাহলে সেন্ড মেসেজ আমি ক্লিক করলাম, একটা চ্যানেল তৈরি হয়ে যাবে। এই যে আমার একটা পাবলিক লেখা আছে, এখানে আমি যা লিখতে চাই সেটা আসলো, আমার চ্যানেলের নাম আসলো, এভরিথিং চলে আসলো। পিন পোস্ট অন প্রোফাইল, এটা পিন পোস্টে থেকে গেল। এবার এই পোস্ট আছে, পোস্টে ক্লিক করলাম। ওকে, এই যে আপনার চ্যানেল কমপ্লিট, সবকিছু চলে আসলো, একটা মেম্বার অটোমেটিক্যালি চলে আসে। এবার কথা হলো যে এখানে আমাদেরকে মেম্বার বাড়াইতে হবে। কিভাবে মেম্বার বাড়াবো, কারণ মেম্বার যদি না থাকে আমার পোস্টটা দেখবে কে, তাই না? তাহলে মেম্বার বাড়ানোর উপায়টা কি, এই যে দেখুন লেখা আছে ইনভাইট, এই ইনভাইটের উপর আমরা ক্লিক করব।
কথাগুলো শুনবেন, খুবই ইম্পর্টেন্ট কিছু কথা আছে। দেখুন এখানে মোস্ট যে ইম্পর্টেন্ট, এই যে লেখা আছে সাজেস্টেড রিসেন্ট ফলোয়ার্স, টপ ফ্যান্স, মোস্ট এঙ্গেজড ফলোয়ার্স, এইটুকু আপনি সিলেক্ট করে দিলেই আপনার অনেকগুলো মেম্বার্স হয়ে যাবে। তাছাড়া তো নিচে আছে, আপনি এগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি এই রিসেন্ট ফলোয়ার্স আছে এর উপরে ক্লিক করলাম। রিসেন্ট ফলোয়ার যতগুলো আছে সবগুলো এখানে চলে আসবে, সবগুলো টিকমার্ক দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে কাউকে আপনি এই চ্যানেলে রাখবেন না, তার উপরে যে টিক চিহ্ন আছে এটা ক্লিক করলে সেটা আনচেক হয়ে গেল, মানে উনাকে আর ইনভাইট যাবে না। আমি চাচ্ছি গণহারে দেবো। কেউ যদি মানে এখানে তো কেউ মানে কোনো পোস্ট করতে পারবে না, পারবে কি? আর শুধুমাত্র আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করছেন একমাত্র আপনি পোস্ট করতে পারবেন, আদার্স কেউ এখানে পোস্ট করতে পারবে না। তারা শুধু দেখতে পারবে, রিয়াক্ট করতে পারবে, আর ওই ভিডিওতে গিয়ে শেয়ার করতে পারবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সবাই থেকে যাক, সেন্ডে ক্লিক করলাম। ঠিক অনুরূপভাবে আপনি টপ ফ্যানে যাবেন, টপ ফ্যানেলগুলো চলে আসবে, আবার আপনি সেন্ডে ক্লিক করবেন। আবার আপনি এই যে মোস্ট এঙ্গেজড ফলোয়ার্স এখানে যাবেন। এখানে যাওয়ার পর ওয়েট একটু, সবগুলো চলে আসলো, সেন্ডে ক্লিক করব। ঠিক আছে, এভাবে সবগুলো এখানে করে দেবেন। এইটা সপ্তাহে 2-1 দিন করলে অটোমেটিক্যালি আপনার এই চ্যানেলে মেম্বার্স বাড়তে শুরু করবে। আমি যাদেরকে পাঠালাম তারা সবাই এখন একটা একটা করে আমার চ্যানেল আসবে, ওদের কাছে ইনভাইট যাবে, অ্যাকসেপ্ট করলে আমার এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি একটু ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে ওই যে উপরে নাম আছে, নামের উপর যদি ক্লিক করেন তাহলে এখানে সবগুলো চলে আসলো। যে সি মেম্বার্স অলরেডি একজন অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার একটা ছিল, 2টা মেম্বার্স হয়ে গেছে। এবার এখানে ইনসাইড দেখতে পারবেন, এই ইনসাইডে ঢুকে ইনসাইড দেখতে পারবেন। এগুলো সবাই জানি আমরা কি করে না করে। কখন যদি মনে হয় চ্যানেলটা আপনি ডিলিট করে দিবেন, এই যে ডিলিট চ্যানেল লেখা আছে, চ্যানেলকে ডিলিট করে দিবেন, কোনো অসুবিধা নাই। কখনো যদি এটা এডিট করতে চান, উপরে এডিট আছে, এডিটে ক্লিক করে আপনি আবারও নাম চেঞ্জ করবেন, চ্যানেলের নাম চেঞ্জ করবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, এভরিথিং করতে পারবেন। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনি এখন একটা চ্যানেল তৈরি করতে পারবেন, ইনভাইট করতে পারবেন, এবং আপনি যে কোনো জিনিস এখানে পোস্ট করতে পারবেন। এডিট আছে, এডিটের উপর যদি ক্লিক করেন ওই আবারও শর্টকাটে এডিটটা চলে আসলো। আপনার প্রোফাইল নেম চেঞ্জ করতে পারবেন, চ্যানেল নেম, ডেসক্রিপশন। ওকে, এবার আপনি পোস্ট করবেন কেমন করে, এগুলো ইজি, এগুলো কেন শেখাবো। এখানে যে মেসেজ যাবেন, এখানে ক্লিক করবেন, এগুলো ক্লিক করবেন, যা ইচ্ছা লিঙ্ক কপি করে নিয়ে এসে পেস্ট করবেন, তাহলে আপনার ওই ভিডিওটা এখানে পোস্ট হয়ে গেল, তাই না? তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্টে করতে ভুলবেন না। আশা করছি আপনারা পারবেন, বুঝেছেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।